হাই বন্ধুরা, গুড মর্নিং। এনজয় লাইফ সোমেশে সবাইকে স্বাগত। আমি সোমেশ, আজকে আবার আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। নিশ্চয়ই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন আমি কোথায় এসেছি। তো কদিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তো আজকে ভালো লাগছে না বলে, কোথাও যাবো না বলে, বাড়ির সামনেই হচ্ছে ব্যান্ডেল চার্চ আমাদের। তো ভাবলাম একটু ব্যান্ডেল চার্চ ঘুরে আসি, বহুদিন ব্যান্ডেল চার্চে যাওয়া হয় না। তো তাই আপনাদের নিয়ে ব্যান্ডেল চার্চটা আজকে আমি ঘুরবো। হালকা মেঘও করেছে, বৃষ্টি যখন তখন নেমে যেতে পারে। তো চলুন আজকে ব্যান্ডেল চার্চ আপনাদের ঘুরে দেখাই। বলতে বলতে বৃষ্টিও নেমে পড়লো। এটা হচ্ছে চার্চের মেইন গেট, এখান দিয়ে প্রবেশ করতে হয় ভেতরে। একটা কথা আমি বলে দিই, ভেতরে ঢুকে আমি আপনাদের সঙ্গে বেশি কথা বলতে পারবো না, কারণ ভেতরে ক্যামেরা বা ভিডিও করাটা বারণ। তাও আমি করছি, যতটা আপনাদের পারবো ভেতরটা ঘুরে দেখাবো। এটা হচ্ছে প্রার্থনা করার জায়গা। আমি এখন উপরে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেছি। উপর থেকে ভিউটা খুব সুন্দর লাগে ব্যান্ডেল চার্চে। তো চলুন আরো উপরে ওঠা যায়। দূর থেকে দেখতে পাচ্ছেন, উপর থেকে দেখা যাচ্ছে যে গঙ্গা বয়ে যাচ্ছে। আর এ পাশটা হচ্ছে হুগলি ব্রিজ, জুবলি ব্রিজ যেটা আমরা বলি। তো এখন ওইটা যেটা দেখা যাচ্ছে, এটা নতুন জুবলি ব্রিজ। এই যে উপর থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ব্যান্ডেল শহরটা। চারিদিকে ক্যামেরা রয়েছে, ওই জন্যে মোবাইল সেইভাবে আমি করতে পারবো না ভিডিও। তো যতটা আমি পেরেছি আপনাদের দেখিয়েছি ব্যান্ডেল চার্চের ভেতরে এবং বাইরে। তো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা সাবস্ক্রাইবার করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইবার করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার করে আমার বেল আইকনটা টিপে পরের নোটিফিকেশনটা আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এই যে কাছের ঘরে যেটা রয়েছে, এটা হচ্ছে জাহাজের মাস্তুল। এটা এখানে এসছিল এই জাহাজটা 1655 খ্রিস্টাব্দে। পর্তুগিজদের একটা জাহাজ, যার মাস্তুলটা এখনো সুন্দরভাবে কাচের বাক্সে রাখা আছে।
তো চলুন আজকে ব্যান্ডেল চার্চটা আপনাদের ঘুরে দেখালাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো বাই বাই বন্ধুরা।